আজ হঠাৎ বারো ভাজা খেতে ইচ্ছে করছিল। তো এই বারো ভাজা কথাটার সঙ্গে আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি তারা প্রায় সকলেই পরিচিত। হ্যাঁ, আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় আমি আমাদের গ্রামে হাটে যেতাম এই বারো ভাজা খাওয়ার জন্য। আমাদের গ্রামে প্রত্যেক সোমবার হাট হয়, সেই হাটে পাওয়া যেত এই বারো ভাজা। দোকানি কাকু 12 রকমেরও বেশি জিনিসপত্র দিয়ে এই বারো ভাজা বানাতো, যা স্বাদে ছিল অতুলনীয় সুন্দর। কিন্তু দোকানের এই স্বাদ বাড়িতে আনা কখনোই সম্ভব নয়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই হাটে যাওয়া এবং সেখানে গিয়ে বারো ভাজা খাওয়া, এই জিনিসটা কমেই গেছে। এখন আর যাওয়াও হয় না, আর দোকানের স্বাদও নেওয়া যায় না। কিন্তু তা বললে তো হবে না, খেতে যখন ইচ্ছে করেছে খেতে তো হবেই। তাই বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আজকে আমি চেষ্টা করেছিলাম বারো ভাজা বানানোর। বাড়িতে ছিল গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছিল লেবু আর ভেজানো কিছু ছোলা আর চানাচুর। জানি দোকানের মতো স্বাদ আনতে পারবো না ঠিকই, আর এই কম জিনিস দিয়ে দোকানের স্বাদ আনাও সম্ভব নয়। কিন্তু কী আর করা যাবে, যা আছে তাই দিয়েই তো মান রক্ষা করতে হবে। তাই নিজের পছন্দের জিনিসটা, নিজের ভালো লাগার জিনিসটা নিজেকেই বানিয়ে খেতে হবে, কেউ নেই করে দেওয়ার মতো। তাই নিজেই বানিয়ে ফেলেছিলাম আজকে বারো ভাজা। এটা বারো ভাজা ঠিক বলতে পারবো না, ছোলা ভেজাই বলতে পারো। কারণ যা জিনিসপত্র লাগে সেটা আমার কাছে ছিল না। তবে যে